একবার কুরবানির গরু চুরি করেছিলেন হুমায়ুন ফরিদী, কোনো সিনেমাতে নয়, ছাত্র জীবনে থাকাকালীন এই ঘটনাটি ঘটিয়েছিল সে। অনেকেরই এই ঘটনাটি অজানা, চলুন আজকে সেই ঘটনাটি শুনে আসি। সে বছর কুরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বিরনি হলের বেশিরভাগ ছাত্রই বাড়িতে চলে গেলেন। পুরো জাহাঙ্গীরনগরই ফাঁকা হয়ে গেল। ঈদের পরে পরীক্ষা শুরু হবে, অল্প কয়েকজন ছাত্র এই জন্য শুধু থেকে গেল। কুরবানি ঈদের আগের দিন হলের ছাত্ররা দল বেঁধে গেলেন প্রভুস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলিমুল্লাহ স্যারের বাসায়। তাদের সবার দলনেতা ছিল আবার হুমায়ুন ফরিদী। স্যারের বাসার সামনে হরতাল দেখে স্যার জিজ্ঞেস করলেন, কেমন আছো, কোনো বিশেষ দরকার কি? হুমায়ুন ফরিদী তখন স্যারকে বলল, স্যার সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে, শুধুমাত্র আমরা কয়েকজন ছাত্র আছি, পরীক্ষার কারণে বাড়িতে যেতে পারলাম না। সবাই বাড়িতে গিয়ে মজা করবে, কুরবানির গোশত খাবে, আর আমরা এখানে আটকা পড়ে থাকবো। আপনি যদি আমাদের একটা গরুর ব্যবস্থা করে দিতেন কুরবানি উপলক্ষে, তাহলে আমরা ছাত্ররা সবাই মিলে কুরবানিটা উপভোগ করতে পারতাম। ঈদের নামাজ পড়ে এসে গরু কাটবো, এটাই না কুরবানি ঈদের মজা? স্যার তখন ফরিদীকে জিজ্ঞেস করলেন, তোমরা কজন আছো? ফরিদী বলল, আমরা 20-22 জনের মতো আছি। স্যার তখন জবাবে বলল, তাহলে গরু কুরবানি দেওয়ার দরকার নেই, গরু লাগবে না। একটা কাজ করো, আমি একটা খাসির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এই খাসির টাকাটা নিয়ে গিয়ে একটা খাসি কিনে ফেলো। সবাই তখন ব্যর্থ মন নিয়েই স্যারের বাসা থেকে বের হয়ে আসতেছিল। ঠিক সেই সময় চোখ পড়লো স্যারের কুরবানির গরুর উপর। বাংলোর আঙিনায় বেঁধে রাখা স্যারের কুরবানির গরু। স্যার এবার কুরবানি দেওয়ার জন্য কালো একটা গরু কিনে বেঁধে রেখেছে। ফরিদীর চোখের ইশারাতেই তখন সবাই বুঝে নিল কি করতে হবে। তারপর সেদিন গভীর রাতে স্যারের গরু চুরি করে নিয়ে আসলো হুমায়ুন ফরিদীর দল। একজন ঈদের দিন সকাল সকাল গিয়ে সাভার থেকে একজন কসাই নিয়ে আসলো। মুহূর্তেই সবাই মিলে সেই গরুটা কেটে ভাগ করে ফেলা হলো। গরুর গোশত হলো 60 কেজি। ফরিদী তখন সবাইকে বলল 15 কেজি রান্না হবে, আর বাকি 45 কেজি রেখে দাও, স্যারের বাসায় পাঠাতে হবে। আর এদিকে কলিমুল্লাহ স্যার হন্য হয়ে গরু খুঁজতে লাগলো। এক রাতের মধ্যেই তার আস্ত গরু কিভাবে হাওয়া হয়ে গেল। এখন সে কুরবানি দিবে কিভাবে? কোথাও সেই কুরবানির গরু খুঁজে না পেয়ে স্যার চিন্তায় নিরুপায় হয়ে বাজার থেকে আরো একটি নতুন গরু কিনে আনলো কুরবানি দেওয়ার জন্য। স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে, এটা প্রচার হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। খবরটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, সকল কর্মচারীদের বাসায় যেতেও সময় লাগলো না। বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোর ছাত্ররাও জেনে গেল স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে। অন্যদিকে ঈদের দিন সকালে এক ছাত্রের কাছে স্যার খবর পাঠালেন, তোমরা সবাই অন্তত আমার বাসায় এসে সেমাই খেয়ে যাও, গোশত তো এবার খাওয়াতে পারবো না, কারণ আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। স্যারের বাসায় সেমাই খেতে যাওয়া ছাত্ররা অবশ্য খালি হাতে যাননি, হাতে করে 45 কেজি গোশত নিয়ে গেলেন। ছাত্রদের হাতে গোশত দেখে স্যার বলল, কি ব্যাপার, এতগুলো গোশত তোমরা কোথায় পেলে? হুমায়ুন ফরিদী তখন মুচকে এসে বলল, আমরা একটা গরু কিনেছিলাম স্যার, আমাদের খাওয়া শেষ, তাই ভাবলাম বাকি গোশতটা আপনার বাসায় দিয়ে যাই, আপনার কুরবানির গরুটা চুরি হয়ে গেল। স্যার ততক্ষণে ভালোভাবে বুঝে গেলেন তার গরুটা কে চুরি করেছে। বিরহ বদন মুখে স্যার বললেন, ঠিক আছে, এবার খেতে আসো, কাজটা যে তোমাদেরই কর্ম এখন বুঝতে পারলাম। আরো একটি ঘটনা হুমায়ুন আহমেদ লিখেছেন হুমায়ুন ফরিদীকে নিয়ে। হুমায়ুন আহমেদ বলেন, একদিন ফরিদী টেলিফোন করেছে, আমি ফোন ধরতেই সে বলল, মিতা আপনি কি আচার খান, আমের আচার, তেঁতুলের আচার, এইসব? আমি বললাম, হ্যাঁ খাই। ফরিদী তখন বললেন, সন্ধ্যায় আপনার সাথে একবার কুরবানির গরু চুরি করে